আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন, বলল রুমিন ফারহানা। আরও জানিয়ে দেব জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় জামাতের তীব্র নিন্দা। আরও থাকছে গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি, বলল রিজভী। আরও জানিয়ে দেব চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি সহ ৩৩০ দুষ্কৃতকারীদের নিষিদ্ধর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব চাঁদা না পেয়ে গণতান্ত্রিক যুবদলের নেতার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন, বলল রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় বলেছেন, এখন দল থেকে সকাল বিকাল টেলিফোন করে বলে আসন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন। তিনি বলেন, আমার জান থাকতে, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন? আমার কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা এবং আশ্রয়ের প্রতিযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩শে নভেম্বর আমার মনোনয়নপত্র কেন দেওয়া হয়নি জানতে চেয়েছিলেন। আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো। এদিকে মতবিনিময়কালে রুমিন ফারহানাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। ভোটের জন্য তিনি হাঁস প্রতীক চাইবেন বলে ঘোষণা দিয়েছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরোধীদের লড়াই করে বলেন রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি। জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় জামাতের নিন্দা। চট্টগ্রাম চান্দাইনাশে জুলাই গণ অভ্যুত্থানের আহত ও গ্যাজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসান মাহবুব জুবায়ের বলেন, গত ১৬ই জানুয়ারি দিবাগত রাত চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণ অভ্যুত্থানের আহত ও গ্যাজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাইনুদ্দিন নামে আরেক যুবককে দুষ্কৃতীরা লাঠি সোঁটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। আমি এই সন্ত্রাসীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায্য বিচার ও ভোট অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের উপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় জাতির জন্য অশনি সংকেত। এটি শুধু একজন জুলাই যোদ্ধার উপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত। জামাতের এই নেতা আরো বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়ায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ধরনের ঘটনা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনলে দেশে নির্বাচন পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, আমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের বর্বরত হামলার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কার্যক্রম পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। বিবৃতিতে আহত হাসনাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এনামুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের আহত গ্যাজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি, বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকারের পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি। রাজধানীর চীন মিত্র আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভাটি আয়োজন করে আমার বিএনপি পরিবার ও মায়ের ডাক। রিজভী বলেন, আগামী দিনের জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারের অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠান এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বরাবর দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে উদ্বেগ, যে ত্যাগ অর্জন এবং তার কোনো প্রতিবাদ এবং প্রতিদান দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ, রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। এই ত্যাগের গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি। রিজভী বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি তার মাথা নত
করা যায়নি সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে, কারণ এই জাতি রক্তক্ষরণের আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন, রুশদীর লুনা এবং আম্মা কাদের চৌধুরী, আমার বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান সহ দলের নেতাকর্মীরা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপি সহ ৩০০ দুষ্কৃতকারীদের নিষিদ্ধের ঘোষণা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাবিবুর রহমান ও চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে কবির সহ চৌধুরী ৩৩০ জনকে দুষ্কৃত হিসাবে চিহ্নিত করে চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এমপি মন্ত্রী সহ এই তালিকায় আরো রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাস, সুমন, হিরণ, এরশাদ, মামুন, বাবু সহ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি চকিশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও হত্যা মামলার আসামি নুরুল আমিন রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমো সহ শীর্ষ নেতারা এবং ছোট সাজ্জাদ, শহীদুল ইসলাম, বুশ টেম্পু সহ চিহ্নিত সন্ত্রাসীরা এই তালিকায় রয়েছেন। নগর পুলিশ কমিশনার হাবিবুর আয়োজিত স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রো পুলিশের আদেশের 1978 এর 40, 41 ও 43 ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদের বহিষ্কৃত এবং পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতীরা দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরীতে এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চাঁদা না পেয়ে গণতান্ত্রিক যুবদল নেতার বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ। চট্টগ্রামের লোহাগাড়ায় দাবিকৃত চাঁদা না পাওয়ায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এলডিপির অঙ্গ সংগঠনের গণতান্ত্রিক যুবদলের এক নেতার বিরুদ্ধে। লোহাগাড়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগী মোহাম্মদ ফরিদুল আলম। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন এরশাদ বেগম, ফরিদ আলম এবং মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ জিসান ও জামাল উদ্দিন ছাড়াও অন্যান্য প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগীরা বলেন, তার পিতা লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেরহাট ডিসি সড়ক সংলগ্ন নিয়াজ টেক এলাকায় সারাভাটিয়া 2003 সালের 2026 এবং 27 ও 28 নম্বর কবলা মূল্যের মোট 34 শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু একই ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মাওলানা পাড়ার কবির আহমেদ প্রকাশ কবির কন্ট্রাক্টর ছেড়ে তার ছেলে গণতান্ত্রিক যুবদল লোহাগাড়া সদর ইউনিয়নের সভাপতিত্ব মিজান আহমেদ ওই জমি দখলের উদ্দেশ্যে তার কাছ থেকে 20 লাখ টাকার চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দিবাগত রাত 3টার দিকে দেশীয় অস্ত্রসহ 50 থেকে 60 জনের এক দল সন্ত্রাসীদের নিয়ে বসত বাড়িতে হামলা চালানো হয়। এ সময় আলমগীরকে মারধর করে জিম্মি অবস্থায় পার্শ্ববর্তী মঞ্জুরের বাড়িতে একটি কটে আটকে রাখা হয়। পরে টিনের বসতঘর ভাঙচুর ও বৈদ্যুতিক মিটারের সার্ভিস কেটে দেওয়া হয়। হামলাকারীদের ঘটনাস্থলে ত্যাগের সময় দাবিকৃতরা চাঁদা না নিয়ে পুনরায় হামলা ও ভাঙচুরের হুমকি দিলে তা বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মিনহাজ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাঁদার দাবি ও ভাঙচুরের সঙ্গে জড়িত নই। এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তারা দেখাতে পারে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল জাবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।